হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে 25 ডিসেম্বর, মেরি ক্রিসমাস সবাইকে। আর দেখো, আজকে আমি হোয়াইট কালারের শাড়ি পরে নিয়েছি অলরেডি। তো আজকে আমি একটা মেরি ক্রিসমাসের লুকটা ক্রিয়েট করব। দেখো, তোমরা দেখে জানাবে যে কেমন হয়েছে। তো মেকআপটা স্টার্ট করছি। সবার আগে আমি আমার ফেসটাকে ক্লিন করে নিয়েছিলাম। ক্লিন করার পরে আমি সুন্দরভাবে একটা ওয়াইপস দিয়ে ফেসটাকে সি মানে ক্লিনজার, যেটাকে সি মানে ক্লিনজার, তো সেটা আমি ক্লিন করে নিয়েছিলাম। এরপরে আমি একটা রেকর্ডেরই ময়েশ্চারাইজার স্প্রে ইউজ করেছি, কারণ শীতকালে আমাদের ফেসটা অলরেডি ড্রাই হয়ে যায় প্রচুর। ওই কারণে আমি একটা ময়েশ্চারাইজিং স্প্রে ইউজ করেছি। এরপরে একটা অ্যাম্বুলেন্সারির একটা ময়েশ্চারাইজার আছে, এটা খুবই ভালো ময়েশ্চারাইজার, আমার এটা খুব পছন্দ। এটা আমি ইউজ করেছি পুরো ফেসে। দেখো, ফেসটার মধ্যে যখনই ইউজ করেছি তখন ফেসটার মধ্যে একটা আলাদা গ্লো নিয়ে এসছে। এরপরে আমি একটা কালার বারে একটা প্রাইমার ইউজ করেছি, যেটা এখানে দেখানো হয়নি, হয়তো ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তো আমি একটা কালার বারে একটা প্রাইমার নিয়ে পুরো ফেসে অ্যাপ্লাই করেছি। এবার আমি একটু চোখের ওপরে করেছি, কারণ আমার চোখের ওপরে না মেকআপটা ঠিক সেভাবে মানে কি বলবো, মানে বসে না আর ঠিকঠাক করে। ওই কারণে আমি একটু চোখের ওপরে প্রাইমার দিয়ে মেকআপ করলে, আই মেকআপ, তাহলে কী হবে, খুবই ভালো হবে। তো এই যে CTMটা আমরা যখন ইউজ করলাম, এর মাঝখানে কিন্তু 2 মিনিট করে বা 1 মিনিট করে গ্যাপিং দেবে, তাহলে কি হবে, তোমার এই মেকআপটা সুন্দরভাবে আর কি বেসটা বসবে। তো এরপর একটা আমরা ইনসাইনের একটা কারেক্টার দিয়ে আমি আমার যে ডার্ক স্পটটা ছিল সেটাকে কারেক্ট করেছি। তো আমার একটা ছোটো ছোটো পিম্পলও বেরিয়েছিলো 1-2, তো সেটাকে আমি গ্রিন কালার দিয়ে আমি কারেক্টার করেছি। এবার এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করার পরে আমি রেকর্ডে ফাউন্ডেশন ইউজ করেছি, যেটা দু পাম্পই আমি নিয়েছি। এটা আমার পুরো ফেস অ্যান্ড গলার মধ্যে হয়ে গেছিলো। তো তোমরা নিজের ফেস অ্যাকর্ডিংই তোমরা নিজের ফাউন্ডেশনটা চুজ করতে পারবে, কতটা তোমাদের দরকার সেটাই নেবে। এবার দেখো, এই ফাউন্ডেশনটা আমি একটু কানেও কিন্তু অ্যাপ্লাই করতে হবে ব্লেন্ড করার সময়, কারণ নাহলে ফেস একরকম, কানের কালারটা একরকম হয়ে যাবে। সবার আগে আমরা দেখো ভালোভাবে ব্লেন্ড করতে হবে, যাতে কোনো দাগ বা কোনো কিছু না থাকে। সুন্দরভাবে ব্লেন্ড করার পরে এবার আমি একটা মাই মেকআপ স্টুডিওর একটা প্যালেট আছে, যেটার মধ্যে বিভিন্ন রকম কালার আছে। তোমরা নিজের শেড অনুযায়ী নিজের কালার পছন্দ করে কনসিলার করতে পারবে। তো আমি সবার আগে নিজের চোখের নিচটা একটু কনসিলার করেছি। আমারই যে রেকর্ডের যে ফাউন্ডেশনটা ইউজ করলাম তার থেকে 2 শেড ব্রাইট কালার, সেটা ইউজ করার পরে আমি একটা লিকুইড কনসিলার, যেটাকে লিকুইড কনসিলার হয়, যেটাকে মানে আমাদের যে ফেসটা খুব প্রচুর মোটা মোটা, সেটাকে একটু সার্ভ করার জন্য একটা লিকুইড কনসিলার ইউজ করেছি। লিকুইড কনসিলারটা ইউজ করার পরে সুন্দরভাবে ওটাকে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ডটা ওপরের দিকে করতে হবে, নিচের দিকে কিন্তু না, উপরের দিকে ব্লেন্ড করতে হয়। তো দেখো, আমি আমার নাকটাকেও একটু সরু দেখানোর জন্য নাকেও আমি কন্ট্রোলিং করেছি। আমার কপালটা বহুত উঁচু, ওই কারণে আমার কপালেও একটু কন্ট্রোলিং করেছি, যাতে একটু ছোট লাগুক। তো সুন্দরভাবে এগুলো কন্ট্রোলিং করার পরে সুন্দরভাবে এটাকে ব্লেন্ডও করতে হবে। খুব বেশি ব্লেন্ড না, বাট ব্লেন্ড এমনভাবে করতে হবে যেন কোনো দাগ বা কোনো স্পট না থাকে। সুন্দরভাবে ব্লেন্ড করার পরে সবার আগে আমি যে কালার কারেকশানটা ছিল, যেটাকে আমার ডিপ কালারে যেটা ছিল কারেক্টার, সেটাকে আগে ব্লেন্ড করেছি। তারপরে আমি যে ফেসের মধ্যে হাইড করেছিলাম কনসিলার, সেটাকে ব্লেন্ড করেছি। ব্লেন্ড করার পরে দেখো, আমাদের চোখের নিচে অনেকেরই মানে দাগ রয়ে যায় না মেকআপ করার পরে। ওই কারণে দেখো, আমি একটা ব্লেন্ডার নিয়ে সবার আগে উপরের দিকে তাকিয়ে চোখের নিচে যে দাগটা পড়ে যায়, ক্রিজ লাইন, সেটাকে সুন্দরভাবে ব্লেন্ড করেছি। সঙ্গে সঙ্গে ব্লেন্ড করার সঙ্গেই আমাদের একটা পাউডার নিয়ে সেটাকে সেট করতে হবে। আর আমি যে এখানে পাউডারটা ইউজ করেছি সেটা ছিল রেকর্ডের একটা বানানা পাউডার। এই বানানা পাউডারটা খুবই ভালো, খুবই একটা ভালো, এটা দিয়ে খুব সুন্দর, দেখো তোমরা বুঝতেই পারবে যে কী সুন্দর এটাকে ব্লেন্ড হচ্ছে। দেখো, পাউডারটা সেট হয়ে যাচ্ছে সুন্দরভাবে। এটা তোমরা চোখের নিচে আস্তে আস্তে করে লাগাতে হবে, আর এটাকে হাতের মধ্যে আগে এক্সট্রা প্রোডাক্টটাকে লাগিয়ে তারপরে যেটা বেঁচে থাকবে কম্প্যাক্টে, ওটা তোমরা যেটা ইসের মধ্যে লেগে থাকবে সেটাকে সুন্দরভাবে করবে। তারপরে দেখো, আমি পুরো ফেসের মধ্যে বানানা পাউডারটা অ্যাপ্লাই করে নিয়েছি। পুরো ফেসে ভালো করে অ্যাপ্লাই করার পরে আমি আই মেকআপটা স্টার্ট করেছি।
আমি সবার আগে ব্রুটা করে নিয়েছিলাম, আমার আইব্রোটা করার পরে আমি একটা স্মোকি আইস ক্রিয়েট করেছি, কারণ আমি আজকে সাদা শাড়ি পরেছি, ওর জন্য একটা স্মোকি আইস করেছি। স্মোকি আইস পার্সোনালি আমার খুবই পছন্দ একটা আই মেকআপ। সরি, আমার শরীরটা খুবই খারাপ, তো ওর জন্য প্রচুর পরিমাণে ঠান্ডাও লেগেছে, কাশি হয়েছে প্রচুর। সরি গাইস, তোমরা কিছু মনে করবে না। আর দেখো আই মেকআপটা আই বেস করেছি, আইব্রোটা করার পরে আই বেস করেছি। আই বেসটা আমি রেকর্ডেরই একটা মানে কনসিলার দিয়ে আই বেসটা করেছি। এরপরে দেখো আমি স্মোকি আইস ক্রিয়েট করে নিয়েছি। এরপরে ফরএভার 52 যে কম্প্যাক্ট আছে এটা দিয়ে আমি আমার ফেসটাকে লক করে নিয়েছি। দেখো এটা খুব ভালো একটা কম্প্যাক্ট, খুব ভালো, আমার খুব পছন্দ এই কম্প্যাক্টটা। আজকে অ্যাকচুয়ালি বেশিরভাগ প্রোডাক্ট আমার পছন্দেরই তোমাদের দেখাচ্ছে, আমার খুবই এগুলো পার্সোনালি খুব পছন্দ। তো এরপরে প্রিটি অল সেট দিয়ে আমি আমার পাউডার কন্ট্রোলিংটা করে নিচ্ছি। দেখো প্রিটি অল সেটটা এত ভালো একটা প্যালেট, যেটার মধ্যে সমস্ত রকম তুমি আই মেকআপ করতে পারবে, প্রত্যেকটা কালার এর মধ্যে আছে। তোমাকে আলাদা করে কোনো কন্ট্রোলিংও নিতে হবে না, ব্লাশারও নিতে হবে না। যাদের কাছে বাজেট কম তাদের কথা বলছি, তারা এই প্যালেটটা পারচেস করতে পারো। খুবই ভালো একটা প্যালেট, এর মধ্যে বহুত রকমের আর কি বলবো, বহুত রকমের এর মধ্যে কালারও পেয়ে যাবে, প্রত্যেকটা কালার গ্লিটারও সবই আছে। এবার এইটা দিয়ে এর মধ্যেই আমি একটা কন্ট্রোলিং প্যালেটও আছে, যেটা ডার্ক টোনের জন্যও আছে আর লাইট টোনের জন্যও আছে আর কি। তো মিডিয়াম টোনের জন্য এটাতে ইউজ করতে পারবে, খুব ভালো এর মধ্যে দেওয়া আছে পিগমেন্টটা। তো এটা আমি দেখো আমার পুরো ফেসের মধ্যে যেখানে যেখানে কন্ট্রোলিং আমার দরকার আছে সেখানে আমি করে নিয়েছি। এরপরে একটা নিউড এই প্যালেটটা খুব ভালো, আমি এটা অনলাইন থেকে পারচেস করেছি। এটা দিয়ে আমার চোখের একটুখানি সাইডে হোয়াইট মানে সিলভার কালারে, যাতে চোখটা একটু বড় লাগে ওর জন্য আমি এটা কিন্তু একটু লিকুইড গ্লিটার টাইপের মানে কি বলবো, একটা গ্লিটার টাইপের ওটা লাগিয়েছি। এরপরে আসে আমার ফেভারিট ব্লাশার প্যালেট, এটা হচ্ছে টাচের, খুব ভালো আই ম্যাজিকের। তো এটা আমার খুবই ভালো একটা প্যালেট, এর মধ্যে প্রত্যেকটা কালারের ব্লাশার তুমি পেয়ে যাবে। তো দেখো এটা আমার ব্লাশারটা খুবই পছন্দ। মেকআপের মধ্যে আমার ব্লাশার আর কি বলবো মানে হাইলাইটার আমার খুবই পছন্দের একটা মেকআপের পার্ট। তো দেখো আমি আমার ব্লাশারটা লাগিয়েছি, তো যেটা আর কি আমার নাকের মধ্যে একটু লাগিয়েছে, আমার খুব পছন্দ। তো এরপরে মেকআপ স্টুডিওর একটা ফিক্সার দিয়ে আমি আমার পুরো ফেসটাকে লক করে নিয়েছি। ফেসটাকে লক করার পরে দেখো ফেসটা কি সুন্দর গ্লো করছে। এরপরে আমি একটা মাস্কারা নিয়েছি, মাস্কারাটাকে সুন্দরভাবে দেখো ভেতরটা ওদের প্রোডাক্টটাকে সুন্দরভাবে বের করে নিতে হবে, ভেতরটার মধ্যে রেখে সুন্দর করে এক্সট্রা প্রোডাক্টগুলো বের করে যেটা হালকা বা অল্প থাকবে সেটাকে চোখের উপরে অ্যাপ্লাই করতে হবে। এরপর আমি একটা আইল্যাশেস লাগিয়ে নিয়েছি আর একটা ছোট্ট টিপ লাগিয়েছি। এরপরে হচ্ছে হাইলাইটার প্যালেট, এটা হচ্ছে মার্সের হাইলাইটার, এটা আমার খুবই পছন্দের একটা হাইলাইটার। আমি যখন এটা পারচেস করেছিলাম ভেবেছিলাম যে হয়তো অত ভালো হবে না, কিন্তু তোমরা দেখো এটা কি সুন্দর একটা হাইলাইটার, খুব পছন্দ এই হাইলাইটারটা আমার। যাদের কম বাজেট আছে তারা এই হাইলাইটারটা ইউজ করতে পারো। যখন আমি ভিডিওটা বানাচ্ছিলাম তখন আজান হচ্ছিলো, ওই কারণে আমি মাথায় ওড়না দিয়েছি, মানে শাড়ির আঁচলটা আর কি দিয়েছি। তো দেখো হাইলাইটারটা আমি পুরো ফেসে না, যেখানে যেখানে ফেসটাকে হাইড হবে, কপালের ওপরে, তারপরে হচ্ছে গালে হালকা হালকা, নাকের মধ্যে, এগুলোর মধ্যে একটু হাইলাইটার আমি দিয়েছি, খুব বেশি না বাট অল্পই আমি হাইলাইটার দিয়েছি। এরপরে দেখো লুকটা আমার পুরো কমপ্লিট হয়েছে, তোমরা দেখবে খুব সুন্দর এই হাইলাইটার পিগমেন্টটা। এরপরে আমি একটা মার্সেরই একটা লিপ প্যালেট আছে, যেটার মধ্যে অনেক ধরনের কালার আছে। এই কালারটা আমি 2-3টে কালার দিয়ে মিক্স করে এই লিপস্টিকের কালারটা আমি বানিয়েছি। তোমরাও এরকম কালার, এর থেকেও অনেক ভালো ভালো ডিপ কালার, লাইট কালার তোমরা ওই মার্সের প্যালেট দিয়ে বানাতে পারো, ওটা খুবই ভালো একটা প্যালেট, লিপস্টিকের প্যালেট। ওটা আমিও অনলাইন থেকে নিয়েছিলাম, নাইকা থেকে। এরপর আমার চুলটা প্রচুর ড্রাই হচ্ছিলো, এই জন্য আমি একটু টোনার ইউজ করেছি চুলে, ওটাকে লাগিয়ে সুন্দরভাবে দেখো হেয়ারটা করেছি, নর্মালি হেয়ার। তারপরে আমি আমার জুয়েলারিটা পুরো কমপ্লিট করেছি পরে। এবার তোমরা দেখো, দেখে বলো আমাকে কেমন লাগছে এই লুকটা করে। তোমরা সবাই কিন্তু অবশ্যই জানাবে যদি কোথাও ভুল হয়ে থাকে, বা স্পিকে প্রচুর ভুল হবে আমি জানি, কারণ আমি স্পিক সেভাবে করতে পারি না। বাট তোমরা একটু কমেন্টে জানিও যে কোথায় আমার কি ভুল হয়েছে, যেটা জানালে আমার খুবই ভালো লাগবে। তো তোমরা একটু জানিও প্লিজ যে কেমন হয়েছে লুকটা পুরো। বাই, তোমরা সবাই ভালো থেকো। অ্যাগেন
হ্যাপি মেরি ক্রিসমাস। বাই গাইস। ये लग जाएगा।